আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা তোমরা যদি ঈমানদার বান্দা বান্দি হতে চাও তাহলে তোমাদের ভিতরে গুণ থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমরা যদি ঈমানদার বান্দা বান্দি হতে চাও তোমাদের এক নম্বর কাজ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাদের ঈমান আনতে হবে জিনার উপরে। বলুন তো তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যদি ঈমান আনো, এই ঈমান কিন্তু ফুল বিছানো পথ নয়। ঈমান হলো কাটাই ভরা। ঈমান কিসে ভরা? ঈমানের পথ হলো কাটাই ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দারা শুনে রাখো, তোমরা যারা ঈমান এনেছো, আহাসিবান নাস, ও মানুষেরা তোমরা কি ভেবেছো? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তোমাদেরকে কি মাগনা মাগনা ফাও ফাও তোমাদেরকে জমিনে ছেড়ে দেওয়া হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইয়াকুলু, তোমরা শুধুমাত্র মুখ দিয়ে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুম লা ইফতানুন, তোমাদের উপরে কি আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আমাদের কাছে, তোমাদেরকে কি পরীক্ষা করব না? আচ্ছা বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের পথে যারা থাকে তারা কি সুখে শান্তিতে থাকে নাকি কষ্টে থাকে? কষ্টে থাকে। কারণ তারা যদি সত্যিকারের ঈমানদার দাবি করে, তারা যদি কোরআনের হক কথাগুলো প্রচার করে, আল্লাহর কসম করে বলি তারা হয়তোবা জেল খাটবে, জুলুম খাটবে, না বিভিন্ন প্রকার অত্যাচারের সম্মুখীন তাদেরকে হতে হবে। কারণ যারা ঈমানদার তাদেরকে একেবারে ফুল বেছানো পথে কিন্তু তাদের ছেড়ে দেওয়া হয় না। কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ঈমান এনেছো আর মুখ দিয়ে শুধুমাত্র বলো আমরা ঈমান এনেছি, কিন্তু কাজের বেলায় নাই, তোমাদের উপরে কি কোনো প্রকার পরীক্ষা আমি আল্লাহ করব না? অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো আমি আল্লাহ আমার উপরে, তোমরা নামাজ এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা ধৈর্য এবং নামাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা যদি সাহায্য প্রার্থনা করতে পারে এবং তারা যদি মুখে দাবি করে আমি ঈমানদার, আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই পরীক্ষার ভিতরে ফেলবো। আর সেই পরীক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার, যারা ঈমান আনে তাদেরকে আমি আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করব। আর তাদেরকে কিসের মাধ্যমে পরীক্ষা করব তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলছেন, মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথমে জান মাল এবং তার জান মাল এবং ফল, এই সমস্ত জিনিস যে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কথাকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সে যদি ধান লাগায়, সে যদি দাবি করে আমি ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, সে যদি ঈমানদার দাবি করে দেখা যায় ধান সারা বছর ভালো, সারা মাস ভালো, কিন্তু কাটার মুখোমুখি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ওই ধানের ভিতরে কারেন্ট পোকা লাগিয়ে দেয়। এটা
ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কারণ ইমানদার কখনো ভরসা হারায়। আল্লাহর উপর থেকে ইমানদার যারা দাবি করে তারা কখনো ভরসা হারায় না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার দাবি করে, আল্লাহ তাআলা বলছেন তারা যখন কোরআনের কথা শুনবে, তাদের সামনে যখন কোরআনের তাফসীর গুলো করা হবে, কোরআন থেকে যখন ব্যাখ্যা করা হবে, তার আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরটা একমাত্র একজনের ভয়ে কাঁপতে থাকবে। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের ভরসা একমাত্র হবে জিনার উপরে। বলুন তো তিনি কে? আমাদের সমস্ত ভরসার মালিক যিনি, তিনি কে? সমস্ত ক্ষমতার উৎস যিনি, তিনি কে?